হে গাইজ, হোপ ইউ ডুইং ওয়েল। ইউ ওয়াচিং মাই চ্যানেল সান দ্য ট্রাভেলার। আমরা আছি এখন মালয়েশিয়াতে। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা আমাদের শ্রীলঙ্কা সিরিজ দেখেননি তাদেরকে অনুরোধ করব আমাদের প্লেলিস্টে গিয়ে শ্রীলঙ্কার পর্বগুলি দেখে নেওয়ার জন্য। কীভাবে আমরা শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়া আসলাম, কম টাকায় কীভাবে মালয়েশিয়াতে থাকবেন, ঘুরবেন, কোথায় যাবেন, এবং এখান থেকে কোন কোন দেশে ভিসা অ্যাপ্লাই করা যায়, কোন কোন দেশে ভিসা দিচ্ছে এবং কোন কোন দেশে দিচ্ছে না, ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করলো, ইমিগ্রেশন কারা পার হতে পারবেন, কাদেরকে ইমিগ্রেশন আটকাচ্ছে, কাদেরকে মালয়েশিয়ায় ঢুকতে দিচ্ছে, আপনাদের যাদের মনের ভিতর যেই ধরনের কোশ্চেন আছে সব কিছুই ক্লিয়ার করব আমাদের মালয়েশিয়া সিরিজে। আর আপনারা যারা কোনো রকম প্রশ্ন করতে চান, কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা জানেন মালয়েশিয়া একটি মডার্ন আর্কিটেক্টের দেশ। এখানে কি নেই? প্রকৃতি আছে, ন্যাচারাল ভাইব আছে, সাগর আছে, মডার্ন আর্কিটেক্ট আছে, সব কিছুই আছে এখানে। আপনাকে অবশ্যই আপনার যে মনের ড্রিম কান্ট্রি হতে পারে মালয়েশিয়া। আপনার এখানে সব কিছুই পাবেন। যাই হোক, দেরি না করে কথা না বাড়িয়ে আমরা আপনাদের সাথে আমাদের মালয়েশিয়া সিরিজটি শুরু করছি। আমরা কলম্বো থেকে এখন মালয়েশিয়াতে চলে আসছি। এখন ইমিগ্রেশন শেষ করবো। ইমিগ্রেশন শেষ করে আমাদের বুকিং করা হোটেল, সেখানে গিয়ে উঠবো। আর যাত্রাটা খুব ভালো ছিল, অনেক ভালোই লাগছে, অনেক দ্রুত সময়টা কেটে গেছে। ইমিগ্রেশন শেষ করে আপনার সাথে এবং পরবর্তী কী কী করার এগুলো আমি জানাচ্ছি। বাংলাদেশি পাসপোর্টে নতুনদের অনেক ঝামেলাই করতেছে। ইমিগ্রেশন শেষ হয়েছে, আমারে কোনো কিছু জিজ্ঞাসা করেন। আমার সাথে দুজনে, একজনের এই সেম প্রবলেম, প্রতিটা ইমিগ্রেশনের একই হচ্ছে। ওকে নিয়ে আবার ইমিগ্রেশন থেকে পাঠিয়ে দিলে, বললো বাংলাদেশে ব্যাক করে দিবে, এটা সেটা। তখন যে বুঝাইয়া বললাম, সব কিছু বললাম, তারে বললাম। দেন মালয়েশিয়াতে একটা জিনিস করছে, আমার পাসপোর্টে ওর পাসপোর্ট নাম্বার লিখে দিছে, যাতে ও দেশে যাওয়ার দায়িত্ব আমার। এরকম একটা অবস্থা। অনেকে নাকি, তারপর আমি জিজ্ঞাসা করলাম এই রিজনগুলো কি, তো ওনারা জানাইলো বাঙালি নাকি অনেকে আইসা দেন চলে যাচ্ছে, মানে রেখে যাচ্ছে, অনেকে আইসা আদম সাপ্লাই করে চলে যাচ্ছে। তো এইসব জিনিসের জন্য তারা নাকি অনেক বিরক্ত। তো আমি অনেক কথা বললাম, কনভিন্স করলাম। দেন উনি বলতেছে তুই স্ট্যাম্প ক্যান্সেল করে তুই ওর সাথে চলে যা। আমি বুঝে বললাম যে আমি এর মালয়েশিয়া ঘুরি, এটা সেটা সব কিছু আগের ঘোরার হিস্ট্রি দেখলো, সব কিছু জানলো। এরপর বললো কই কই যাবি, সব ডিটেলস আমি তাদের জানালাম। দেন ওনার হ্যাপি ফিল হওয়ার পর তারপর দিল, কিন্তু পাসপোর্টে আমার নাম দিল। ফাইনালি পাইছি। যাক, সমস্যা নেই। একজন মানুষ সাথে আসলে পর সে যদি না যেতে পারে তো কেমনটা লাগে। আর আমি তো একা ঘুরতে ভাল লাগে না আমার। আর আমি রাত্রে একা থাকতে পারি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা, আমার ভয় লাগে। তো এর জন্য আরও বেশি। তো যাই হোক, আমাদের এখন চলে আসছি। ওয়েলকাম টু মালয়েশিয়া। মালয়েশিয়ার ওয়েদার, মালয়েশিয়ার সব কিছু আমার অন্যরকম ভালো লাগে। খাবার দাবার একদম বাঙালি, হোটেল টোটেল সব কিছু অ্যাভেলেবল, ভাল লাগে, সব কিছু ভাল লাগে। আপনারা যারা মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ভ্রমণ করতে চান, অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে আসার আগে গ্র্যাব অ্যাপটা ইনস্টল করে নেবেন। এয়ারপোর্টে থেকেই আপনারা গ্র্যাবে বুকিং করবেন, বুকিং করে চলে আসবেন বুকি বিনতানে। আর আমাদের এই গ্র্যাবের অ্যাপ থেকে আমরা এইটার বুকিং করেছিলাম, আমাদের পড়েছিল এটা 30 রিঙ্গিত, যা আমাদেরকে বুকি বিনতানে আমাদের হোটেলে নামিয়ে দিই। বরাবর বলেছিলাম আমি যদি মালয়েশিয়া কখনো আসি একমাত্র এটা খাওয়ার জন্য আসবো। এটা যে আমার কাছে কতটা ফেভারেট, মানে কতটা ভালো লাগছে বলে বুঝাতে পারবো। পরিমাণ ভিড় লাগে এটা খাওয়ার জন্য বুকিত বিনতানে। মালয়েশিয়াতে যারা বুকি বিনতানে থাকবেন, এই রংধনু রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্টে খাবার খাবেন। তারা সারা রাত্র খোলা থাকে এবং তাদের খাবারও অনেক ভালো, সুস্বাদু। এখানে গরু কালো ভুনা থেকে নিয়ে সব কিছুই আছে। আপনাদের অনেক মজা লাগবে এবং ভালো লাগবে আশা করি। আমাদের কাছে অনেক ভালো লেগেছে খাবারগুলি, প্রতিটা খাবারই ছিল ডিলিশিয়াস। আপনারা চেষ্টা করবেন এখান থেকে যখনই আসবেন, রংধনু রেস্টুরেন্ট বলে আপনারা এখানে বুকি বিনতানে পাহাড়ের ডালটাতে নামলেই আপনারা পেয়ে যাবেন এই হোটেলটা। এখানে তারা নাস্তার জন্য অনেক আয়োজন করে থাকে।
আমি গতবার এসে এই হোটেলটা উঠেছিলাম, বুকিবিন্তানের টি হোটেল। আর এটার ভাড়া পড়েছিল আমাদের হচ্ছে 3 জনের পড়েছিল 160 রিঙ্গিত। আর হচ্ছে তাদের বিহেভিয়ার, তাদের পরিবেশ সব কিছুই অন্যরকম, খুব ভালো লেগেছে আমাদের ওভারঅল। আর সব কিছুই ভালো ছিল। আপনারা যারা আসবেন অবশ্যই এইটাতে টি হোটেলে উঠবেন। টি হোটেলে উঠলে আপনাদের আই হোপ আপনাদের ভালো লাগবে। এবং এইখানকার সব কিছুই মানে আপনারা দেখতে পারবেন একদম। বুকিবিন্তান এই জায়গায় উঠলে আপনারা নাইট লাইফ থেকে নিয়ে সব কিছুই আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। আপনাদের কোথাও আর এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হবে না, হেঁটে হেঁটেই সব দেখতে পারবেন। আর প্রতিদিন রাত্রে আমাদের হোটেলের সামনে এখানে হচ্ছে এক গ্রুপ ব্যান্ড, তারা এসে এখানে গান করে, ভালো লাগবে। তারা ভাঙা ভাঙা হিন্দিতে কিছু গানও গায়, আসলে অন্যরকম লাগে, ভালোই লাগে। বুকিবিন্তানে আপনার রাস্তাতে হাঁটলেই আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পারবেন। এখানে যে স্ন্যাক নিয়ে এক নারীর সাথে, এখানে আপনারা চাইলে এই স্ন্যাক কাঁধে নিয়ে ছবি টবি তুলতে পারেন। আর হচ্ছে ভিডিও করতে গেলে একটু না করে তারা, কিন্তু আপনি যখন পে করে আপনি গলা নেবেন তখন আপনারা সব করতে, ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন, সব কিছু কিন্তু পেমেন্ট করতে হবে তাদের রুলস হচ্ছে এতটুকুই। তো দেখতে থাকুন হচ্ছে বুকিবিন্তানের শহরের সাইডে কি কি পাওয়া যায় এবং কি কি দেখতে পারবেন, রাস্তার সাথে কি কি বসে, সব কিছু আছে এখানে। Okay, like you said, 100. 100. Yeah, 100. Okay. ওকে ফাইন, আজকে রাত্রটা হচ্ছে প্রথম দিনের আমাদের নাইট লাইফ থেকে নিয়ে সব কিছু দেখাতে পারলাম। এবং আগামীকালকে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করবো এবং আপনাদের সঙ্গে থাকবো। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করছি, বেরোচ্ছি লাওস অ্যাম্বাসির উদ্দেশ্যে। লাওস অ্যাম্বাসি যাব হচ্ছে ভিসার নেক্সট ডেস্টিনেশন, ভিসা অ্যাপ্লাই করব। এই জন্য লাওসও ঘুরবো, এই জন্য লাওস অ্যাম্বাসি যাচ্ছি সকাল সকালই, যাতে ভিসাটা অ্যাপ্লাই করা যায়। এটা আমাদের বুকিবিন্তানের রোড সাইড এরিয়া। এখন যেহেতু পাসপোর্টটা জমা থাকবে, কালকে $200 ইয়া করাইছিলাম, $250। এখন আবার $200, যেহেতু পাসপোর্ট থাকবে না, পাসপোর্ট ছাড়া ইয়া দেয় না, তো সেই জন্য $200 এখন এক্সচেঞ্জ করে নেব। লাওস অ্যাম্বাসির জন্য আমরা গ্র্যাব নিলাম। এটা হচ্ছে বুকিবিন্তানের হোটেল এই জায়গা থেকে। তো আপনারা অবশ্যই মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এগুলিতে গ্র্যাবের প্রচুর, মানে আমাদের দিকে যেরকম পাঠাও তারপর উবার, এদিকে হচ্ছে গ্র্যাব। আর হচ্ছে গ্র্যাবের প্রচুর চাহিদা এই জায়গায়। আপনি গ্র্যাব অ্যাপ ইউজ করলে আপনারা দেখা গেছেন ওই এক্সট্রা মানি বা স্পিড মানি ওদের যে থাকে বিভিন্ন জন বেশি প্রাইসে, এগুলিতে লাগবে না। তো আমরা লাওস অ্যাম্বাসিতে যাবো, লাওস অ্যাম্বাসিতে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করবো এবং কী কী প্রসিডিওর এবং সব কিছু আপনাদেরকে জানাবো। তোমাদের মালয়েশিয়া কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। কালকে রাত্রে তো নাইট লাইফ ঘুরে দেখলা, কেমন লাগলো? খুব ভালো লাগছে। In 200 meters, turn right at the traffic light. In 80 meters, turn right and continue on Jalan Mesra. In 40 meters, turn right and continue on the same road. In 40 meters, you will arrive
পুলিশ সহ হচ্ছে এম্বাসি এলাকা, এই যে আমরা চলে আসছি আমাদের এম্বাসিতে। লাউজ ভিসার জন্য আপনার লাগবে রিটার্ন টিকিট, হোটেল বুকিং, ব্যাংক স্টেটমেন্ট ও হচ্ছে ভিসা ফি হচ্ছে 400 রিঙ্গিত। আপনি কি সকালে যে জমা দিলে আপনাকে বিকালে মানে দুপুরের পরেই আপনাকে ভিসা দিয়ে দিবে। এই ছিল লাউজ এম্বাসির। আমরা এখন চলে আসছি টুইন টাওয়ার মানে কেএলসিসির যে সবচেয়ে মালয়েশিয়ার সেকেন্ড উচ্চতম ভবন, সেটা দেখার জন্য। আমি মালয়েশিয়াতে এর আগেও ঘুরছি, তো আপনারা যে কোনোভাবে আসতে পারেন। কেএলএ থাকলে আপনারা হেঁটেও আসতে পারেন, বুকি বিনতান থেকে হেঁটেও আসতে পারেন, বা গ্র্যাব বা ইয়ে নিয়েও আসতে পারেন। এখানে সবাই আসে, ছবি টবি তুলে ঘুরে দেখে। মালয়েশিয়ার সবচেয়ে সুন্দরতম একটা জায়গা কেএল সেন্টার। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম ছিল যখন ব্রুজ খলিফা না হয়। ব্রুজ খলিফা হওয়ার পর এটা দ্বিতীয় হয়ে গেছিলো, এখন আবার মালয়েশিয়াতে নতুন আরেকটা করছে, ওইটা এখন হলো পৃথিবীর সবচেয়ে উচ্চতম। যাই হোক, মালয়েশিয়া তার খিতাব ধরে রাখছে। আপনারা যখনই আসবেন অবশ্যই সবাই ভিজিট করে, এবং ভিতরে শপিং মলে অনেক কিছু আছে যা আপনাদের দেখা যাবে। এটা ভিতরে সকল ধরনের ব্র্যান্ডের শোরুম আছে। আপনি কী চান, যেটা নাই এরকম কিছু না। গতবার ট্রিপে যখন আমি আসছিলাম এখানে একটা আইসক্রিম খেয়েছিলাম, নামটা আমার মনে নাই, আপনাদেরকে এবার দেখাবো এবং রিকমেন্ড করবো 100% যাতে ওই আইসক্রিমটা খাওয়ার জন্য যদি মালয়েশিয়া আসেন। কালকে যেরকম হচ্ছে ওই যে চাইনিজ একটা রুটি খাওয়াইছিলাম, দেখিয়েছিলাম, ঠিক এরকম এটারও একটা আছে আইসক্রিম ওদের মালয়েশিয়ান, খুব ভালো লাগে, এত টেস্টি। আমি কখনো কোথাও যে এত দেশ ঘুরছি কখনো এরকম আইসক্রিম পাইনি। অবশ্যই রিকমেন্ড করবো যে আপনারা যখনই আসবেন খাওয়ার জন্য এবং কীভাবে যাবেন সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিই। আমরা এখন কেএল সেন্টারের ভিতরে যাচ্ছি, আপনাদেরকে ঘুরে দেখাবো। কেএল সেন্টারের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলি আপনাদেরকে দেখাবো।
টেস্ট এই জায়গার ভিতরে, যা বলার মতো না। এই জায়গায় আপনি জায়গাগুলো টেস্ট করে তারপর আপনি খেতে পারেন। Okay, this one 3, this one. আপনি আসলে এইটা টেস্ট করবেন, কুনাফা দিয়ে তৈরি মিক্স অ্যান্ড বাদাম টাদাম সব কিছুই আছে, অসম্ভব টেস্ট। আমি একটু খেয়ে দেখাই। অসাধারণ। আমাদের কারা এসে পড়ছে এখন। আব্দুল আহাদ রহমান। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমরা চায়না টাউন ঘুরে দেখাবো, আরও অনেক কিছু দেখাবো। তো আই হোপ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।